এইবার আসেন আমরা একটু যাব কোথায়? এইবার আসেন আমরা একটু যাব হচ্ছে কাল ও কালের বিশিষ্ট প্রয়োগে। এখন আসেন কাল কি? কাল হচ্ছে সকাল বিকাল রাত, অনেকগুলা কাল আছে। তা আমরা আসেন কোন কালে যাব এখন দেখি। ব্যাপারটা হচ্ছে কাল হচ্ছে ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলে। এখন আসেন কাল কত প্রকার? কাল 3 প্রকার। বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। বর্তমান কাল জিনিসটা কি দেখেন? বর্তমান কাল কত প্রকার? বর্তমান কাল তো বোঝেন প্রেজেন্ট টেন্স, যেটা ভাই এটা ইংলিশ দিয়ে আমরা পড়ে ফেলি, তাহলে ইংলিশ দিয়ে পড়তে সুবিধা হবে। তবে ইংলিশের সাথে দুই একটা জায়গা আবার মিলবেও না, বলে দিচ্ছি দেখেন। বর্তমান কাল কত প্রকার? 3 প্রকার। সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরঘটিত বর্তমান। দেখেন ইংরেজিতে কিন্তু যে কোনো কাল, পাস্ট হোক, প্রেজেন্ট হোক বা ফিউচার হোক, সব কিন্তু 4 প্রকার। মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে সেম। কিন্তু বাংলার ক্ষেত্রে আবার এখানে একটু ঘাপলা আছে। ঘাপলা হচ্ছে বর্তমান কাল কত প্রকার প্রশ্ন করলে কারেক্ট আনসার হবে 3 প্রকার। সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরঘটিত বর্তমান। এখন আসলে সাধারণ বর্তমান কাল কোনটা? ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা অর্থাৎ যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে থাকে তাকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন সে ভাত খায়, আমি বাড়ি যাই, এরকম। ঠিক আছে। এখন দেখেন ঘটমান বর্তমান কাল কাকে বলে? যে কাজ শেষ হয়নি, এখনো চলছে সে কাজ, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা, সে কাজ বোঝানোর জন্য ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন হাসান বই পড়ছে, তার মানে পড়া শেষ হয়নি, পড়ছে, এখনো পড়ছে। তারপর কি নীলা গান গাইছে, মানে গাওয়া শেষ হয় নাই, গাইছে, এখনো গাইছে, এরকম। সেটা হচ্ছে এখনো শেষ হয় নাই। এবার দেখেন পুরঘটিত বর্তমান কাল কাকে বলে? যে ক্রিয়া পূর্বে শেষ হলেও তার ফল এখনো বর্তমান, তাকে পুরঘটিত বর্তমান কাল বলে। যেমন এতক্ষণ আমি অঙ্ক করেছি, বা এই যে আগের বক্যটাই বলি, যদি হাসান বই পড়ছে, এটা হচ্ছে ঘটমান। কিন্তু যদি বলি হাসান বই পড়েছে, হাসান বই পড়েছে, তাহলে সেটা কি? সেটা হচ্ছে পুরঘটিত বর্তমান। তার মানে কাজটা শেষ হাসানের বই পড়ার। নীলা গান গেয়েছে, মানে নীলার গান গাওয়ার কাজটা শেষ। বুঝতে পারছেন? তাহলে বর্তমানে ও তাহলে দেখেন এতক্ষণ আমি অঙ্ক করেছি, তার মানে অঙ্ক করার কাজটা শেষ। আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তার মানে উত্তীর্ণ হওয়ার কাজটা শেষ। এবার দেখেন বর্তমান অনুজ্ঞা, এটা আবার কি জিনিস? এটা কিন্তু কালের মধ্যে না, আমাদের কিন্তু ওই বর্তমান কাল কত প্রকার 3 কালই কিন্তু আমরা শিখে ফেলছি। তাহলে বর্তমান অনুজ্ঞা জিনিসটা কি দেখেন? বর্তমানে কোন ক্রিয়া সম্পাদনের আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বুঝালে সেই ক্রিয়ার মানে বুঝালে ক্রিয়ার বর্তমান অনুজ্ঞা হয়। যেমন কাজটি করো, বইটি পড়ো, এটা ধরো, এটা করো, এরকম। এরপর সে নিত্যবিত্ত বর্তমান কাল। নিত্যবিত্ত বর্তমানটা কি? বর্তমান কালের স্বাভাবিকতা বা অভ্যস্ততা বুঝালে তাকে নিত্যবিত্ত বর্তমান বলে। যেমন সন্ধ্যায় সূর্য অস্ত যায়, স্বাভাবিকতা বোঝাচ্ছে, ইউনিভার্সাল ট্রুথ। আমি রোজ সকালে হাঁটতে যাই, ইউনিভার্সাল মানে সরি, এটা হচ্ছে অভ্যস্ততা বোঝায়। রোজ সকালে হাঁটতে যাই অভ্যস্ততা বোঝায়। নিত্যবিত্ত বর্তমান কালকে সাধারণ বর্তমান কালের অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। এই যে হচ্ছে প্যাচ, এটা হচ্ছে কাহিনী, যে নিত্যবিত্ত বর্তমান যেটা, এই নিত্যবিত্ত বর্তমানটাকে মানে সাধারণ বর্তমান কালের অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। এবার আসেন ঐতিহাসিক বর্তমান জিনিসটা কি দেখেন। ঐতিহাসিক বর্তমানের ব্যাপারটা হচ্ছে অতীত ঘটনায় অনেক ক্ষেত্রে সাধারণ বর্তমান কালের ক্রিয়া ব্যবহার করা হয়, এদেরকে ঐতিহাসিক বর্তমান কাল বলে। মানে ব্যাপারটা হচ্ছে আমরা ব্যবহার করব পুরাতন কোন সাল বা পুরাতন কোন ডেট, কিন্তু দেখবেন ক্রিয়াপদটা কি আছে, ক্রিয়াপদটা যদি বর্তমান কালের হয় তাহলে এটা বর্তমান কাল। যেমন দেখেন আমি যদি বলি সম্রাট শাহজাহান 1648 খ্রিস্টাব্দে তাজমহল নির্মাণ করেন, করেন, করেছিলেন, ব্যাপারটা এরকম না, করেন। তার মানে কি? ঐতিহাসিক বর্তমান, আগে করছে। আমি যদি বলি 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, মানে ঐতিহাসিক বর্তমান। এরপর দেখেন এই যে দেখেন 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়, এই যে বললাম না ঐতিহাসিক বর্তমান, এগুলো হচ্ছে ঐতিহাসিক বর্তমান। এরপরে কি আছে দেখেন, এরপর হচ্ছে বাবা গতকাল হাটে যাননি। এই যে দেখেন বাবা গতকাল হাটে যাননি, এই বাক্য দেখলে 90% স্টুডেন্ট এটা দাগায় এটা না কি হচ্ছে ইয়া বাক্য, এটা কি বলে বাক্য। বাবা গতকাল হাটে যাননি কেন? ওই যে গতকাল আছে এই জন্য। বাবা ভাই রে ভাই, এই যে ভাই আপনার গতকাল আছে না 1974 সালে 65 সালে দেখার দরকার নাই। আপনি দেখবেন যে বাক্যের ক্রিয়াপদটা কি, বাক্যের ক্রিয়াপদ হচ্ছে যাননি। তো যাননি মানে কি? যাননি বা গিয়েছেন, এটা তো বর্তমান কালের ক্রিয়া। যদি বলি যাননি অতীতকালের, যদি বলি তার মানে গিয়েছিলেন না। কথা বুঝতে পারছেন? আচ্ছা ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে অতীতকাল কোনটা? অতীতকাল হচ্ছে 4 প্রকার, বর্তমান কাল 3 প্রকার, কিন্তু অতীতকাল 4 প্রকার। কি কি? সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরঘটিত অতীত এবং নিত্যবিত্ত অতীত। তার মানে ব্যাপারটা হচ্ছে ওই নিত্যবিত্ত বর্তমান নামেও কিন্তু একটা বর্তমান আছে, কিন্তু ওই বর্তমানটাকে সাধারণ বর্তমানের অন্তর্ভুক্ত বলে ধরা হয়, কিন্তু নিত্যবিত্ত অতীত যেটা এটা স্বতন্ত্রভাবে ধরা হয়। এবার আসেন তাহলে সাধারণ অতীতকাল কোনটা? সাধারণ অতীতকাল হচ্ছে বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে তার সংগঠন কালকে সাধারণ অতীতকাল বলে। যেমন প্রদীপ নিভে গেল, শিকারী বাঘ মারলো, আমি কাজটি করলাম ইত্যাদি।
এটা হচ্ছে সাধারণ অতীত, ঠিক আছে। এটা হচ্ছে সাধারণ অতীত। এরপর দেখেন ঘটমান অতীতকাল কোনটা বলে, ওই যে পাস্ট কন্টিনিউয়াস, অতীতকালের যে কাজটি চলছিল বা যে সময়ের কথা বলা হয়েছে তখন কাজটি সমাপ্ত হয়নি, এরকম বোঝালে তাকে ঘটমান অতীতকাল বলে। যেমন আমরা তখন বই পড়ছিলাম, মানে তখন পড়ছিলাম, তখন কন্টিনিউয়াস ছিল কাজটা। তারপর হচ্ছে কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল, আমি কাজটি করছিলাম, ইত্যাদি, ঠিক আছে। এরপর দেখেন পুরাঘটিত অতীত কাল। পুরাঘটিত অতীতকাল কাকে বলে? অতীতে যে ক্রিয়া সংঘটিত হয়ে গেছে এবং যার পর আরো অনেক ঘটনা ঘটে গেছে তার কালকে পুরাঘটিত অতীতকাল বলে। যেমন সেবার তাকে সুস্থই দেখেছিলাম, তার মানে অতীতকালে তাকে সুস্থ কিন্তু এখন তো অসুস্থ। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে সেবার তাকে সুস্থ দেখেছিলাম, খাওয়ার আগে আমি কাজটি করেছিলাম, তার মানে ব্যাপারটা হচ্ছে অতীতের কোনো কাজ যেটা আমার করা হয়ে গেছে সেটা হচ্ছে পুরাঘটিত অতীত। এবার সে নিত্যবিত্ত অতীতকাল কাকে বলে? আগে চিন্তা করেন বর্তমান কালের অতীতকালটা, মানে বর্তমান কালের নিত্যবিত্তটা কি ছিল? ওই যে রোজ সকালে নদীর তীরে হাঁটতে যেতাম, তার মানে অভ্যাস। তার মানে ব্যাপারটা হচ্ছে বর্তমান কালের কোনো অভ্যাস বুঝালে নিত্যবিত্ত বর্তমান, অতীত কালের কোনো অভ্যাস বুঝালে নিত্যবিত্ত অতীত। যেমন দেখেন আমি যদি বলি অতীতকালের ক্রিয়া সাধারণ অভ্যস্ততা ব্যবহৃত হলে তাকে নিত্যবিত্ত অতীতকাল বলে। যেমন দেখেন আমি কাজটি করতাম, তার মানে আমার এখন কাজটি করি না, আমি আগে করতাম। যদি বলি আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম, তার মানে কি আগে করতাম এখন করি না। কথা বুঝতে পারছেন? সেটা হচ্ছে অতীত, নিত্যবিত্ত অতীত। আচ্ছা, এরপরে দেখেন ভবিষ্যৎকাল, বুঝলেন? যেমন আমি কাজটি করতাম। আচ্ছা, এরপর দেখেন ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালের জিনিসটা কি দেখেন, ভবিষ্যৎকাল কত প্রকার? ভবিষ্যৎকাল হচ্ছে 3 প্রকার। কি কি? সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরঘটিত ভবিষ্যৎ। এখন সাধারণ ভবিষ্যৎকাল কাকে বলে? যে ক্রিয়া, ওই যে ফিউচার ইনডিফিনিট, যেটা ভবিষ্যৎকালে হবে এরকম বোঝাবে, শীঘ্রই বৃষ্টি আসবে, আমরা মাঠে খেলতে যাব, ইত্যাদি। ঘটমান ভবিষ্যৎ কি? যেটা ফিউচার কন্টিনিউয়াস, যেমন মনে করেন আমরা খেলতে থাকবো, মানে কন্টিনিউয়াস হতে থাকবে, আমরা পড়তে থাকবো, মানে কন্টিনিউয়াস হতে থাকবে, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। আপনি পড়তে থাকবেন, আমরা মাঠে খেলতে থাকবো, এরকম। পুরোঘটিত ভবিষ্যৎ কাকে বলে? যে কাজটা আমার মনে করেন ভবিষ্যৎকালে হয়ে যাবে, যেমন কি আমি খেলে থাকবো, মানে আমার থাকবো কিন্তু আমার খেলাটা শেষ, ঘটমানের কাজটা শেষ, আমি খেলে থাকবো, ঠিক আছে, আমি পড়ে রাখবো। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি ফিউচারে, মনে করেন আপনি জিজ্ঞেস করেন, মানে তোমাকে বললাম যে ভাই আপনি কালকের মধ্যে এই জিনিসটা মানে পড়া কমপ্লিট করে রাখবেন, আপনি উত্তর দিলেন ঠিক আছে স্যার আমি এটা পড়া কমপ্লিট করে রাখবো, তার মানে কমপ্লিট করার কাজটা কিন্তু আপনি শেষ, আবার করেন নাই কিন্তু কাজটা এখনো ভবিষ্যতে করবেন, তার মানে কি ফিউচার কন্টিনিউ, সরি ফিউচার পারফেক্ট। কথা বুঝতে পারছেন? পুরো গঠিত ফিউচার পারফেক্ট। ওকে, এই যে দেখেন আমি যাইয়া থাকিব, আপনি পড়িয়া থাকিবেন। এবার আসেন ভবিষ্যৎ অনুজ্ঞা। ভবিষ্যৎ অনুজ্ঞা কোনটা? ভবিষ্যৎকালে কোন ক্রিয়া সম্পন্ন করার জন্য আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বুঝালে মানে ভবিষ্যৎকালে তুমি কালকে এটা করবা, আজকে রাতে মানে কালকের মধ্যে এটা পড়বা, ঠিক আছে, কালকে এখানে যাবা, তুমি এটা এই জায়গায় আসবা, এরকম যা কিছু আছে এগুলো থাকলে সেগুলো হচ্ছে। আচ্ছা, এরপর আসেন, এরপরে কি বলছে? এরপর হচ্ছে বিভিন্ন কালের বিশিষ্ট প্রয়োগ। এইটা অ্যাকচুয়ালি আপনি নিজে পড়লেই পারবেন, তারপরও একটু দেখা দিই। ব্যাপারটা হচ্ছে সাধারণ বর্তমানের কালের বিশিষ্ট প্রয়োগ। যেমন যেমন দেখেন, যেমন মনে করেন এখন তবে আসি, তাহলে কি অর্থ প্রকাশ করে এটা? এটা হচ্ছে অনুমতি, অনুমতি প্রার্থনা প্রকাশ করে। কি প্রকাশ? এই যে দেখেন অনুমতি প্রার্থনা প্রকাশ করে, অনুমতি প্রার্থনা, ঠিক আছে। তারপর দেখেন আমি যদি বলি, হ্যাঁ, আমি যদি বলি এই যে প্রাচীন লেখকের উদ্ধৃতির উল্লেখে, যেমন চণ্ডীদাস বলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, তো এটা হচ্ছে প্রাচীন লেখকের উদ্ধৃতি। বর্ণনীয় বিষয়ে প্রত্যক্ষীভূত করতে, মানে বর্ণনীয় বিষয় যেটা বলছেন সেটা ইয়া করতেছেন, বর্ণনা করতেছেন, মানে যেটা চোখে দেখছেন সেটা বর্ণনা করতেছেন। আমি দেখেছি বাচ্চাটি রোজ রাতে কাঁদে, বাচ্চাটি রোজ রাতে কাঁদে, তাহলে সাধারণ বর্তমান কালের প্রয়োগ এগুলা। নেই, নাই বা নি শব্দযোগে অতীতকালের ক্রিয়ায়, যেমন তিনি গতকাল হাটে যাননি, এই যে তিনি গতকাল হাটে যাননি অতীতকালের ক্রিয়া, কিন্তু ব্যাপারটা হচ্ছে বর্তমান কালের প্রকাশে ব্যবহৃত হচ্ছে। কথা বুঝতে পারছেন? ওকে, তারপর হচ্ছে নিত্যবিত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ। নীতি ধরতে পারবেন, এগুলোতে মানে না বুঝার কিছু নাই, সহজ জিনিস, ঠিক আছে। এই যে দেখেন কে জানে দেশে আবার কবে সুদিন আসবে, অনিশ্চয়তা প্রকাশে, পড়লে বোঝা যায়। স্থায়ী সত্য প্রকাশে, 5 আর 4 9 হয় স্থায়ী সত্য। তারপরে দেখেন ঐতিহাসিক বর্তমান, বাবরের পর হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেন, ঐতিহাসিক বর্তমান। এবার হচ্ছে কাব্যের ভূমিতায়, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম 10 ভরে শুনে পুণ্যবান, কাব্যের ভূমিতায়। এরপর হচ্ছে যদি, যখন, যেন প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত ও ভবিষ্যৎকাল জ্ঞাপনের
অতীত ও ভবিষ্যৎ কাল জ্ঞাপনের জন্য বর্তমান কালের ব্যবহার করা হয়। যেমন সকলেই যেন সবাই উপস্থিত থাকে, বিপদ যখন আসে তখন এমনি করেই আসে, বৃষ্টি যখন যদি আসে আমরা বাড়ি চলে যাব, এরকম। ঠিক আছে, এরপর দেখেন, এরপর বলছে কি ঘটমান বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ ভবিষ্যতের সম্ভাবনা অর্থে। যেমন চিন্তা করো না আমি কালই আসছি, তাহলে ভবিষ্যতের সম্ভাবনা অর্থে ঘটমান বর্তমান কাল। এরপর দেখেন বক্তার প্রত্যক্ষ উক্তিতে ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন নেতা বললেন শত্রুর অত্যাচারে দেশ ছেড়ে পালিয়েছে, ঠিক আছে, দেশ আজ বিপদাপন্ন, এরকম। সাধারণ অতীতকালে বিশিষ্ট প্রয়োগ মানে এখানে অতীতকাল, অতীতকাল হবে, এগুলো অতীতকাল। যেমন দেখেন এক্ষুনি জানিলাম কুসুমে কীট আছে। এখন এই যে ব্যাপারটা এক্ষুনি জানিলাম কুসুমে কীট আছে, আপনার কাছে মনে হতে পারে ভাই কুসুমে কীট আছে এটা তো মানে বর্তমান কালের বাক্য, কুসুমে কীট আছে, তাহলে এটা কি আমার সাধারণ বর্তমান হবে কিনা? উত্তর হচ্ছে না। দেখেন এক্ষুনি জানিলাম, জানিলাম মানে কি আপনার জানার কাজটা শেষ, অতীত হয়ে গেছে, সেই জন্য কি এটা হচ্ছে মানে কুসুমে কীট আছে, হচ্ছে সাধারণ অতীতকালের বিশিষ্ট প্রয়োগ। এরপর দেখেন বিশেষ ইচ্ছা প্রকাশে বর্তমান কালের পরিবর্তে, বর্তমান কালের পরিবর্তে যেমন তোমার যা খুশি করো আমি বিদায় হলাম, তোমার যা খুশি করো মানে তুমি করবা, এখনো করো নাই কিন্তু আমি অলরেডি বিদায় হয়ে গেছি, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, তারপর হচ্ছে নিত্যবৃত্ত অতীতকালের বিশিষ্ট প্রকাশ, এটা দেওয়া আছে। নিত্যবৃত্ত অতীতকালের বিশিষ্ট প্রয়োগ যেমন এই যে 27 যদি হতো 127, এটা খুবই ইম্পর্টেন্ট উদাহরণ, প্রায় পরীক্ষা আসে। এটা হচ্ছে এই যে দেখেন সম্ভব মানে অসম্ভব কল্পনা, যেমন 27 যদি হতো 127, ঠিক আছে, তো এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীতকালের বিশিষ্ট প্রয়োগ। তার মানে এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা অতীতকাল কেমনে, 27 যদি হতো 127, সেটা তো ভাই ফিউচার বুঝিতেছে। উত্তর হচ্ছে না। মানে ব্যাপারটা হচ্ছে মনে করেন আপনি অঙ্ক পরীক্ষায় ধরেন আপনি পাইছেন টোটাল মানে 200 মার্কের মধ্যে টোটাল পাইছেন 27, 27 পাইছেন। এখন আপনি কল্পনা করতেছেন আহারে 27 যদি হইতো 127, তার মানে ব্যাপারটা হচ্ছে আপনার 27 পাওয়ার কাজটা তো হয়ে গেছে, এই জন্য আপনি বলতেছেন এটা হচ্ছে অতীত। কথা বুঝতে পারছেন? এরপর দেখেন সম্ভাবনা প্রকাশে, তুমি যদি যেতে তবে ভালোই হতো, তার মানে কাজটা কিন্তু শেষ। তুমি যেতে মনে করেন ব্যাপারটা হচ্ছে আজকে রাতে একটা বিয়ের প্রোগ্রামের দাওয়াত দিছে আপনাকে, আপনি যান নাই, এখন বলতেছি তুমি যদি যেতে কাল রাতে তাহলে ভালোই হতো। তাহলে এখন আপনি মনে করেন এটা শোনার পরে আপনি যাইতে পারবেন, কাল রাতের কাজ তো শেষ হয়েই গেছে। এরপর দেখেন কামনা প্রকাশে, আজ যদি কবির আসতো কেমন মজা হতো, মানে নিজের ভাব বা মানে মনের ইচ্ছাটা প্রকাশ করছে। তারপর হচ্ছে প্রকটিত অতীতকালের বিশিষ্ট প্রয়োগ, এটা দেওয়া আছে, এটা আপনি নিজেরাই পড়বেন পারবেন, আশা করি এটা নিয়ে প্যাচ লাগবে না, ইজি, এগুলো ইজি। তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ঠিক আছে।